ময়দার মধ্যে পানি ঢেলে খুবই মজাদার দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপি এতটাই সুস্বাদু, একবার খেলে সারা জীবনেও এর স্বাদ ভুলতে পারবেন না। ছোট বড় সবাই এই রেসিপি খেতে ভীষণ পছন্দ করবে। আপনারা যদি সম্পূর্ণ রেসিপি দেখেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন দেখে নেই ময়দার মধ্যে পানি দিয়ে খুবই মজাদার দুর্দান্ত স্বাদের রেসিপি খুবই সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করছি। মজাদার রেসিপি তৈরি করার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। ময়দার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ সাদা সয়াবিন তেল। এখন আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ময়দার সাথে উপাদানগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। 1 কাপ পরিমাণ ময়দার সাথে 1.5 কাপ পানি অল্প অল্প দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন অল্প অল্প পানি দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে অল্প অল্প পানি হ্যান্ড উইক্সের সাহায্যে ময়দার সাথে মিশিয়ে পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন 1 কাপ পরিমাণ ময়দার সাথে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। তো আপনারাও কিন্তু এভাবে করেই ব্যাটার তৈরি করে নেবেন। তো এই পর্যায়ে ব্যাটারের এই বাটিটাকে সাইডে রেখে দিব। চলে এসেছি কিচেনে। চুলার উপরে প্যানের মধ্যে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিলাম, 1/2 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ আলু কুচি। তো এখন স্প্যাচুলার সাহায্যে সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সবজিগুলোকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে কুক করে নিব। তো এই পর্যায়ে চুলার হিট আমি মিডিয়াম হিটে রেখেছি। মিডিয়াম হিটে 2 মিনিট সবজিগুলোকে কুক করে নিয়েছি। তো এই পর্যায়ে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবং 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা। তো ম্যাজিক মশলা দেওয়া হয়ে গেছে। স্প্যাচুলার সাহায্যে সবজিগুলোকে উল্টে পাল্টে 2 মিনিটের মতো কুক করে নেব। 2 মিনিট সবজিগুলোকে কুক করে নিয়েছি। এই পর্যায়ে সবজির মধ্যে একটি ডিম ভেঙে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ডিম দিয়ে দিলাম। তো ডিমটাকে স্প্যাচুলার সাহায্যে সবজির উপর খুব ভালোভাবে ছড়িয়ে দিব। এই পর্যায়ে ডিমের উপর 1 চিমটি লবণ ছিটিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 চিমটি গোলমরিচের গুঁড়া। তো 1 মিনিট পর স্প্যাচুলার সাহায্যে সবজিগুলোকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে দিলাম। অলমোস্ট সবজি হয়ে গেছে। এখন চুলা থেকে প্যানটাকে নামিয়ে নিব। চলে এসেছি কিচেনে। চুলার উপরে একটি প্যান বসিয়েছি। প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম প্যানের মধ্যে হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই কিন্তু প্যান খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এই পর্যায়ে চুলার হিট লোয়ে রেখেছি। চুলার হিট লোয়ে রেখে এর মধ্যে আগে থেকে তৈরি করে নেওয়া ব্যাটার দিয়ে দিচ্ছি। তো ব্যাটার দিয়ে চামচের সাহায্যে এই ব্যাটারটাকে রাউন্ড শেপ করে একটি পাতলা রুটি মতো করে নিলাম। তো এই রুটির এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন স্প্যাচুলার সাহায্যে রুটিটাকে উল্টে দিব। তো উল্টে পাল্টে রুটিটাকে খুব ভালোভাবে ভেজে নিব। দেখতে পাচ্ছেন রুটি কিন্তু ভাজা হয়ে গেছে। তো যেই পুরগুলো তৈরি করে নিয়েছিলাম এখানে 1 চামচ পরিমাণ পুর দিয়ে দিলাম। এখন আমি পুর দেওয়ার পর এই রুটিটাকে পাটিসাপটা পিঠার মতো করে রোল করে নিচ্ছি। তো আমি কিভাবে করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আপনারাও ঠিক এভাবে করেই করে নেবেন। তো এভাবে করেও আপনারা তৈরি করে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে আরেকটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এই পদ্ধতিতেও আপনারা তৈরি করে নিতে পারেন। তো এর জন্য আমি এভাবে পাতলা পাতলা রুটি ভেজে নিব। তো রুটিগুলোকে ভেজে নিয়ে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন আমি এই রুটিগুলো একটি চপিং বোর্ডের মধ্যে রেখে নিলাম। তো এখন এই রুটির উপরে তৈরি করে নেওয়া পুর দিয়ে হাতের সাহায্যে পাটিসাপটা পিঠার মতো করে রোল করে মুড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে করেও করতে পারেন। 2টা পদ্ধতির মধ্যে আপনাদের কাছে যেই পদ্ধতিটা বেশি সহজ হবে সেই পদ্ধতিতে আপনারা তৈরি করে নেবেন। তো এক এক করে আমি সবগুলো পাটিসাপটার মতো রোল করে নিয়েছি। তো এখন এই রোলগুলোকে হালকা তেলের মধ্যে ভেজে নিব। এই রোলগুলো আপনারা চাইলে এই পর্যায়ে ডিপ ফ্রিজে রেখে 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্যানের মধ্যে হালকা তেল গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে রোলগুলো দিয়ে দিলাম। চুলার হিট মিডিয়ামে রেখে রোলগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো এইভাবে তেলের মধ্যে রোলগুলো ভেজে নিলে খেতে কিন্তু খুব মুচমুচে হবে এবং খুবই ভালো লাগবে। তো খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট মজাদার এই রোল রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। বাচ্চাদের টিফিনে বিকেলের নাস্তায় ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা এবং বড়রা সবাই ভীষণ খুশি হবে। আশা করি আজকের এই খুবই সহজ এবং মজাদার রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের ধন্যবাদ জানাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন রোলগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আমি তেল থেকে উঠিয়ে নিলাম।
দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা আর খুবই ক্রিপসি হয়েছে। আপনারা এভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। তো আজ আর নয়, এখানে বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।